প্রথম বিশ্বযুদ্ধ শেষ, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর চলে আসছে। তো আর কি করবো, তখন তো রান্না বান্না করতে হবে। তো সেই জন্য প্রথমে একটু পানি, একটু হলুদ, একটু সরিষার তেল দিয়ে একটু বাইরের সামনে রাখলাম। তার মধ্যে একটু তেল দিয়ে লইয়া ধামাচক্কা করে বডির মধ্যে দিয়ে লইলাম। দিয়ে লই এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিস চলে আসছে আমার হাতে। তো আর কি করবো, অর্ধেক পাইছি, অর্ধেকটাই তো সোনা, যেটুক পাবো সেটুকু লাভ। তো যাই হোক, কিনার গুণে তো লাগতেছে না। তো এই যে কাটতে লইতেছিলাম, মানে এটা আমার খালা শাশুড়ি অর্ধেক রান্না করছিল আর অর্ধেক আমার দিয়ে দিয়েছিল গাইস। তো সেই জন্য অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো রান্না করার সময় পাচ্ছিলাম না। তো আর কি করবো গাইস, আজকে যখন সময় পাই লইছি, তো আজকে রান্না করে এলাম। তো দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এদিকে ধমাচক্কা করে তো কাটতে লইতেছিলাম। মানে কাটতে যাওয়া বিরক্ত লাগে আমার। এটা এটা খেতে ভালো লাগে, কিন্তু কাটতে আমার ভালো লাগে না। কি আর করবো গাইস, আমার নেচারটা এরকম, মানে আঠা আঠা, তো সেজন্য ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ধমাচক্কা করে কাটতে লইতেছিলাম। মানে একটু ছোট ছোট করবে চাইছিলাম, পরে ভাবছিলাম যে না, আজকে তো গরুর মাংস দিয়ে রান্না করবো, সেই জন্য একটু ভালো করে বড় বড় করে কাটি, যাতে মনে হয় যে এটাই গোস্ত। তো যাই হোক, এদিকে ধামাচক্কা কাটা হয়ে গেলো। তো কাটাকাটির পরে এখন চলে এসেছি কলপারে গাইস। তো সুন্দর করে ধামাচক্কা করে ধুয়ে মুয়ে লইতেছিলাম। মানে আরও পরিষ্কার করতে হইব না গাইস, যেহেতু আমি তো পানির মধ্যে আগে থেকে ভিজাই রাখছিলাম। তো সেই জন্য বেশি পরিষ্কার করতে হয় নাই। তো এদিকে একটু হলুদ, লবণ আর পানি দিয়ে দিলাম গাইস, দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম। তো সিদ্ধ মিদ্ধ করার সময় দেখতেছিলাম যে কেমন সিদ্ধ মিদ্ধ হইতেছে। তো যাই হোক, এদিকে ধামাচক্কা উল্টাইতেছিলাম আর দেখতেছিলাম যে কিরকম সিদ্ধ হলো। তো দেখতেছিলাম যে না, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি নামাই রেখে দিলাম, দিয়ে এদিকে পেঁয়াজ কুচি করতে চলে এসেছি গাইস। তো যাই হোক, এদিকে ধামাচক্কা করে পেঁয়াজগুলি কুচি করে লইলাম, লয়ে ওই কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি গাইস। মানে আমার ধুতে গেলেও আলসামি লাগে, আমি বুঝি না, আমার এত আলসা হয়েছে শরীর, মানে বসে রেখা থাকে খাইতে খাইতে এরকম হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ধামাচক্কা করে একটু বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে লইলাম, দিয়ে সুন্দর করে প্রথমে দিয়ে দিচ্ছি কি বলেন তো, ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম হলুদ, মরিচ, লেবু, সবই তো জানেনি। তারপর দিয়ে ধামাচক্কা করে মশলাটা কষা লইলাম, লয়ে একেবারে গরুর মাংসটা দিয়ে দিলাম থুকু, মানে কাঁঠালটি দিয়ে দিলাম গাইস। তো যাই হোক, এদিকে ধামাচক্কা উল্টি করে চিন্তা ভাবনা করলাম বেশি লাড়াচাড়া করতে পারবো না, দিয়ে দিলাম ঢাকনা, দিয়ে চিন্তা ভাবনা করলাম এই পর্যায়ে দিয়ে গরু গোস্তটি, মানে গরু গোস্তটি আমাদের রান্না করা ছিল, সেজন্য আমার কোনো অসুবিধা হয় নাই গাইস, সেজন্য দিয়ে দিলাম। তো একটু কমই হয়ে গেছিলো নাকি, আর একটু বেশি দিতে হতো। তো আমি আবার কিপটা মানুষ, তো অর্ধেক আবার উঠাই রাখছিলাম, সেজন্য একটু কম হয়ে গেছিলো। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন গাইস। যাই হোক, এদিকে ধামাচক্কা করে উল্টা চিন্তা করলাম বেশি উল্টা মনে হয় ভাঙ্গে ডাঙ্গে যাবো। তো পানি দেওয়া লই, তো পানি দেওয়া লইছিলাম, দেখেন কেমনটা কালারটা চলে এসে গাইস। তো জায়গায় দিয়ে কষাকষি হয়ে গেছিলো। তো চিন্তা ভাবনা শেষ, অত কষাইতে পারবো না, যেহেতু সিদ্ধ মিদ্ধ করে লইছিলাম, গরু গোস্ত রান্না ছিল। তো এদিকে রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে গাইস, এখন একটু খাওয়ানোর পালা। তো এই যে একটু ভাত লিয়ে লইছি গাইস, বেশি ভাতটা খাওয়ানো যেত না, যেহেতু ডায়েট মাইট করতেছি, সেজন্য একটু অল্প অল্প করে ভাত লিয়ে লইছি। তার মধ্যে এখন সুন্দর করে মাখো করে দেখতেছিলাম যে কেমন সিদ্ধ মিদ্ধ হয়েছে, আর দেখে বুঝতে পাইতেছেন গাইস কত সুন্দর হয়েছে না। তো যাই হোক, যত সুন্দর হোক বা খারাপ হোক, নিজের রান্না নিজেরাই খাইতে হইব গাইস। যে অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে এইভাবে রান্না করে খাইতে পারেন গাইস। মাছের থেকে মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। কেমন হলো অবশ্যই জানাতে পারেন।